ধর্ষণে বিচার 90 দিনের মধ্যে শেষ হবে বলেন আইন উপদেষ্টা। মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টা মাহফুজের। মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার 6 মাসে শেষ করার নির্দেশ হাইকোর্টের। সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাগুরার ঘটনা মানবতার ওপর ছুরিকাঘাত বলেন জামাতের আমির। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। এবং ধর্ষণের প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। 24 ঘন্টার মধ্যে বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন এবং 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে এক যৌথ ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বাংলাদেশের নারীর প্রতি নির্যাতন কোনোভাবে সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ডক্টর নজরুল। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আগামীতে কোনো মব তৈরি হলে কঠোর ভূমিকা নেবে সরকার। নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। মাগুরার ঘটনা গোটা মানবতার উপর ছুরিকাঘাত বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, এই সমাজে পাশবিক হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়। হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে প্রথমে শিক্ষা ব্যবস্থার সংস্কার করবেন বলে সম্মেলনে জানান জামায়াতে ইসলামের আমির। এই সমাজে অনেক পাশবিক হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়। হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচার 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে শিশুটির সব ছবি, পত্রিকা, অনলাইন পোর্টাল এবং সামাজিক মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে 24 ঘন্টার মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার শিশু ও তার 14 বছরের বোনকে দেখভালের জন্য সমাজসেবা অফিসার নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুকে আজ সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে গিয়ে এই আশ্বাস দেন তিনি। হাসপাতালে গিয়ে উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, 8 বছরের এই শিশুটিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মাগুরা সদর থানায় 4 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত 4 আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে বলে জানান তিনি। 4 দিনেও জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির। শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে তার। সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটিকে ভর্তি করা হয়েছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। লাইফ সাপোর্টে কৃত্রিম যন্ত্রের সাহায্যে শ্বাস প্রশ্বাস চলছে তার। এদিকে ধর্ষণের ঘটনার 3 দিন পর গতকাল শনিবার মাগুরা সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির মা। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন।
আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ঘটনায় বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর, রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয় এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমাবেশে মিলিত হয়। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে নানা স্লোগান দিতে থাকেন। পরে মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এড়াতে পারেন না। অবিলম্বে তার পদত্যাগ ও ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালনে বারবার ব্যর্থতার প্রমাণ দিচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের নেতৃত্বে ওয়াশিংটন ভিত্তিক ফোরাম রাইট টু ফ্রিডমের 2 সদস্যের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর। পরে পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান ফুয়াদ কথা বলেন। এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, এই পদে অন্তর্বর্তী সরকারের বিকল্প চিন্তা করা দরকার। তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচন ও সংস্কার নিয়ে জানতে চেয়েছেন প্রতিনিধি দল। খারাপ না এবং তার আন্তরিকতার অভাব আছে, এটা আমরা বোধ করি না, কিন্তু দায়িত্ব পালন করতে তিনি বারবার ব্যর্থ হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি অ্যাকচুয়াল ফিগার যতই ভালো হোক, জনমনে কিন্তু একটা ভীতি তৈরি হয়ে আছে এবং সেই জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা স্বীকার করা ছাড়া তো কোনো অপশন নাই। কারণ যিনি যা দায়িত্বে আছেন, সফলতা যেমন তার, ব্যর্থতাও তার। সংবাদের শুরুতে বিরতির আগে যেটা বলছিলাম যে 90 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন এবং 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে এক যৌথ ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বাংলাদেশে নারীর প্রতি নির্যাতন কোনোভাবে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন ডক্টর নজরুল। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আগামীতে কোনো মব তৈরি হলে কঠোর ভূমিকা নেবে সরকার। আমাদের সহকর্মী নূর মোহাম্মদ ভূঁইয়ার প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই রিপোর্টটি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় গোটা দেশে শুরু হয়েছে প্রতিবাদ ও বিক্ষোভ। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলছেন। মামলার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম তবে সরকারের 7 মাসের মাথায় এবার নড়েচড়ে বসেছে অন্তর্বর্তী সরকার, নিচ্ছেন কঠোর সিদ্ধান্ত। আমরা প্রত্যেকেই ডিস্টার্ব আপনাদের মতো, এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আরো অনেক কঠোর হতে হবে। সচিবালয় গণমাধ্যমে এক যৌথ ব্রিফিংয়ে ধর্ষণের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। এই যে তদন্তের সময়, সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ধরনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত, তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর জনসচেতনার জন্য তথ্য মন্ত্রণালয় কাজ করবে জানিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম বলেন, আগামীতে কোনো মব তৈরি হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে, অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে, এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সব স্টেকহোল্ডারদেরকে বলে দিয়েছি। এছাড়া সহিংসতা এড়াতে আইনগত পরিবর্তনের কথাও জানান সংবাদ সম্মেলনে উপদেষ্টারা। যথাযথ আইনি প্রক্রিয়া মাধ্যমে মামলা হলে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা প্রসঙ্গ। গাজীপুরের শ্রীপুরে 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। দুপুরে শ্রীপুর থানার সামনে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। এর আগে শনিবার রাতেও উপজেলার মাওনা ইউনিয়ন ও বরমী ইউনিয়নের পৃথক 2টি ধর্ষণের ঘটনা ঘটে। এছাড়াও সারা দেশে শিশু ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।
বরিশালের গৌর নদীতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। গৌর নদী প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংবাদিক জহিরুল ইসলাম জহির, খন্দকার মনিরুজ্জামান মনির, আগলঝরা প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার মাহবুবুর রহমান, খোকন আহমেদ হীরা সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈরের দেওয়ার বাজার ফুটবল খেলার মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্না কবির। মানিকগঞ্জে ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি কথা বলেন। এতে সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু। উপস্থিত ছিলেন জেলা যুবদল আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দীপু, দৌলতপুর উপজেলা বিএনপির সহ সম্পাদক লোকমান হোসেন সহ অনেকে। নেত্রকোনায় কৃষকদের নামে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে বক্তব্য রাখে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রকনুজ্জামান ফকির, জেলা কৃষক দলের স্বেচ্ছাসেবক দলের নেতা আমানুর রহমান, ইউপি সদস্য ফজলুর রহমান লিটন সহ অনেকে। এ সময় বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির তৎপরতার মধ্যে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনীর এই হামলায় 6 শিশুসহ অন্তত 25 জন নিহত ও 40 জন আহত হয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার রাতভর দেশটির উত্তরাঞ্চলীয় শহর দেব্রোপিলিয়া ও খার্কিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এসব হামলায় প্রমাণিত হয় রাশিয়া শান্তির সপক্ষে নয়। এদিকে শুক্রবারের এই হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের 3টি গ্রাম ইউক্রেনীয় বাহিনীর দখলমুক্ত করেছেন রুশ সেনারা। অন্যদিকে যুদ্ধবিরতির লক্ষ্যে আগামী মঙ্গলবার সৌদি আরবে দুই পক্ষের মধ্যে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প ও জেলেনস্কি। সংবাদ এই পর্যায়ে আবারও নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরতি। ফিরে সারজে থাকছে। ইপিএলে সাউথহ্যাম্পটনকে 3-1 গোলে হারালো লিভারপুল। জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল অলরেডরা। চট্টগ্রামের চাকদা এলাকায় ফিশারি ঘাট মাছ বাজার নিয়ে ষড়যন্ত্রকারীদের বিচার ও উচ্ছেদ করার পায়তারার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে মৎস্য ব্যবসায়ী শ্রমিকরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজন করা হয় সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী সওদাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি নূর হোসেন, সদস্য এনামুল হক এনাম, NM কুতুব সহ অনেকে। ফরেস্টারদের অধিকারে আমরা চলব দৃঢ় প্রত্যয়, এই স্লোগানে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন BF এর চট্টগ্রাম অঞ্চলের বর্ধিত সভা ও নবগঠিত সংগঠনের পরিচিতি সভা হয়েছে। নগরের কাতালগঞ্জ এলাকার একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কনক বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব খান জুলফিকার আলী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজ সহ অনেকে। এবার দেশের সুপার ব্র্যান্ড ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে মিলিয়নিয়ার হলেন নেত্রকোনার খোকন মিয়া। পেলেন 10 লাখ টাকা। ঈদের আগে ওয়ালটন ফ্রিজ কিনে 10 লাখ টাকা পেয়ে আনন্দের জোয়ারে ভাসছেন খোকন মিয়ার পরিবার। এর আগে দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এ ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির। নেত্রকোনা সদরে আয়োজিত এক অনুষ্ঠানে খোকন মিয়ার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস মোহাম্মদ ফিরোজ আলম। শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ধর্ষণে বিচার 90 দিনের মধ্যে শেষ হবে বললেন আইন উপদেষ্টা। মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টা মাহফুজের। মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার 6 মাসে শেষ করার নির্দেশ হাইকোর্টের। সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাগুরার ঘটনা মানবতার ওপর ছুরিকাঘাত বললেন জামাতের আমির। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। এবং ধর্ষণের প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। 24 ঘন্টার মধ্যে বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।